আসসালামু আলাইকুম। আমি লিবিয়া থেকে বলছি। তো আপনাদের মাঝে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সে বিষয়টা অত্যন্ত ভয়ানক একটা বিষয়। যারা লিবিয়া থেকে ইতালি বা গ্রিস উদ্দেশ্যে রওনা দেয়, যে গেমগুলো ধরা খায় বা গেম করে রেড দিয়ে পুলিশে ধরে বা রাস্তাঘাট থেকে ধরলে মানে অপরাধীদের কীরকম জায়গায় রাখে বা কীরকম জেলে রাখে, সেই জেল দেখাবো আপনাদের। সেই ভিডিও একটি দেখবেন। তো চলুন জেলটি দেখা যাক। তো এই হচ্ছে জেল বা একটা গুদাম ঘরের মতোই আপনার এই সমস্ত জায়গায় মানুষ রাখে। দেখেন কি ভয়ানক, মানে কোনো দরজা জানলা এরকম কোনো পরিস্থিতি নাই, অনেকটা ভয়ানক এই জেল। তো এই জেলের মধ্যে মানুষ রাখে। তো আমার এক পরিচিত ভাই ও বড় ভাই বলতে আমার রুমমেট ছিল এই সমস্ত জেলে। সে গেম করে থেকে রেড খাইছিল মিশ্রতা। তো গ্রেড খাওয়ার পর তাকে রেড দিয়ে ধরে নিয়ে যায় এরকম জেলে রাখছিল। তো আলো বাতাস বলে কিছুই নাই, একদম অন্ধকার। দুজনকে রাখছিল এক জায়গায়। তো খালি উপর থেকে একটু আলো আসতো, আর কিছুই নাই, জ্বালানা কোনো কিছুই নাই। এই জায়গায় আপনার পায়খানা করতে হয়, টয়লেট করতে হয়, মাঝে মধ্যে খবজা দেয় আর একটু পানি দেয়, তাছাড়া আর কোনো কিছুই নাই। তো এই জায়গায় এরকম জেলে আর কি আপনার গেম ঘর থেকে যারা আসে তাদেরকে রাখে। আর এটা দিয়ে আলো আসে, এই জায়গায় বা অক্সিজেন নেওয়ার মতো কিছু একটা মানে সুড়ঙ্গ এর মতো এরকম। খুব খারাপ, ভয়ানক। লিবিয়ান জেলগুলো খুব ভয়ানক। যারা এই সমস্ত জেলে গেছে বা জানে তারা হয়তো বুঝতে পারবে কীরকম নির্যাতিত হইতে হয়। আর এরকম জেলে খাওয়া দাওয়ার কষ্ট, টয়লেট গোসলখানা তো নাই। তো এই জায়গায় যাদেরকে রাখে তারা অনেকটা মনে করেন যে আতঙ্কের মধ্যে থাকে। ফোনে কথা বলতে পারে না, বাড়িতে যোগাযোগ করতে পারে না। এই সমস্ত জেলে তাদেরকে রাখে যারা গেম ঘরে থেকে রেড খায় বা গেমে থেকে ধরা খায় আসে। তারপরে এই জায়গায় কিছুদিন রাখার পর তারপরে কোঠে উঠে তারপরে স্থায়ী জেলে দেয়। তবে প্রথম অবস্থায় এই সমস্ত জেলে নিয়ে যায়। এই যে এই সমস্ত জায়গায় পোশাক আশাক বা পলিথিন রাখে, মানে সব কিছুই নোংরা পরিবেশ। তো যারা মনে করেন যে ধরা খায় তারা সে বুঝে যে কীরকম অত্যাচার করে জেলের ভিতরে, অনেক অত্যাচার করে, মারধর করে। এটা ত্রিপুলির ওই দিকে একটা জেল। এই জেলে মনে করেন যে এরকমভাবে মানুষ রাখে, খুব নির্যাতিত করে। আমার বন্ধু বা বড় ভাই একজন ছিল, সে বলল কি যে আমি 4-5 দিন ছিলাম এরকম বন্দিখানায়। আলো নাই, বাতাস নাই, ছোট্ট একটা 4 দেয়ালের রুম। সেই জায়গায় একটা সুড়ঙ্গ দিয়ে আলো আসতো, সেই জায়গায় রাখছিল। তো আমি জীবনের আশায় ছেড়ে দিয়েছিলাম। তারপর ওই জায়গায় থেকে কিছুদিন থাকার পর আমাদের কোঠে উঠানোর পর তারপরে কোঠে থেকে রায় হলো 6 মাসের জেল। তারপর আমি 6 মাস একটা মানে স্থায়ী ক্যাম্প, সেই জায়গায় ছিলাম। অনেক মানুষ আর এই জায়গায় রাখে, খুব বড় বড় অপরাধীকে প্রথমে এই জায়গায় রাখে। তো যারা এদিকে আসবেন এ সমস্ত হয়রানির শিকার হবেন না এরকম না, এই সমস্ত হয়রানির শিকার হতেও পারেন। তাই এই সমস্ত শিকার হতে পারেন, সেগুলো মেনেই আসতে হবে। তারপরে সে গেমের চিন্তা বা যেদিকেই যান সেদিকের চিন্তা ভাবনা নিয়ে থাকতে হবে। তো এখন বর্তমানে এবং লিবিয়াতে ত্রিপলি ওয়েবসাইটে যুদ্ধর মতো পরিস্থিতি তৈরি হয়েছে, উচ্ছৃঙ্খল পরিবেশ। তো সেক্ষেত্রে অনেক নির্যাতিত স্থান মানে প্রকাশিত হইতেছে ভিডিওর মাধ্যমে। অনেক নির্যাতিত স্থান যেগুলায় মানুষকে নির্যাতিত করা হয় বা যে স্থানে মানুষকে বন্দি করে টাকা পয়সা আত্মসাৎ করা হয়, সেই স্থানগুলো মনে করেন যে প্রকাশিত পাইতেছে। তো সেটা মিডিয়ার মাধ্যমে প্রকাশিত হচ্ছে, সেগুলো আমরা দেখতে পাচ্ছি। তো আরও অনেক কার্যকলাপ হয়েছে যেগুলো মানুষকে নির্যাতিত করছে, সেগুলো থেকে মানুষ মুক্তি দিছে। অনেক জায়গায় জেলে ছিল, সেই জেল থেকে মানুষগুলোকে মুক্তি দিছে। তো এরকম জেলে মানুষকে রাখলে মানুষ কয়দিনই আর বাঁচবে? তো এরকম শিকার যদি হয়, মানুষ মনে করেন যে যোগাযোগ করতে পারে না, বাসায় কোথাও যোগাযোগ করতে পারে না। তো এই জায়গায় বন্দি একটা অবস্থায় থাকতে হয়। তো যারা আসবেন খুব চিন্তা ভাবনা করে আসবেন, এরকম পরিস্থিতিতেও পড়তে পারেন। আর ভালো দালাল ধরে আসবেন, যাতে এই সমস্ত পরিস্থিতিতে পড়লেও আপনার ছাড়িয়ে আনে দালালে। তো ভিডিওটি শেয়ার করে দেবেন সবার মাঝে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।